আসসালামু আলাইকুম। আজ আমরা শিখব জেএলপিটি ও নাট N5 এর কাঞ্জি লেসন 2। তো চলো শুরু করি। তো তোমরা খেয়াল করো যে আমাদের লেসন 2 কাঞ্জিগুলোতে কি কি আছে। প্রথম যে কাঞ্জিটা আছে সেটা হলো মিজু। প্রথম কাঞ্জিটা মিজু, মিজু মানে পানি বা জল। দ্বিতীয় কাঞ্জি যেটা সেটা হলো হোন, হোন অর্থ বই। তৃতীয় কাঞ্জি হলো কুরোমা, কুরোমা অর্থ গাড়ি। চতুর্থ যে কাঞ্জিটা আছে তারপরে কাঞ্জিটা হলো দেনওয়া অর্থ ফোন। নিকু অর্থ মাংস। গিওনিকু অর্থ গরুর মাংস। গিউদো অর্থ গরুর মাংসের কোনো কিছু, গরুর মাংস দিয়ে বানানো হয় না, যে গরুর মাংস, এটা গরুর মাংসের কাবাব, তো এই ক্ষেত্রে গিউ দো ইউজ করা হয়। তারপর যেটা আছে ইন্দোনেশিয়ান গো, ইন্দোনেশিয়া গো মানে ইন্দোনেশিয়ার ভাষা বা ইন্দোনেশিয়ান। তারপর ওয়াকো, ওয়াকো অর্থ পিতা মাতা এবং সন্তান। আনোহিত অর্থ সেই ব্যক্তি। আর নান্দেস্কা অর্থ সেটা কি, সরি এটা কি। ওকে, তো দেখি এই কাঞ্জিগুলা কিভাবে লিখতে হয়। তো খেয়াল করো, প্রথমে আমরা যে কাঞ্জিটা শিখবো সেটা মিজুর কাঞ্জি। প্রথমে ইচি, তারপর নি, সাং, ইয়ং, এভাবে দাগ টেনে শিখতে হয়। মানে ইচি নি বলে আমাদেরকে শেখানো হয়। মিজু অর্থ পানি, পানি। তারপর যে কাঞ্জি সেটা হলো হোনের কাঞ্জি, হোনের কাঞ্জি লিখতে হলে এভাবে একটা দাগ টানতে হয়। তারপর আর আমাদেরকে যখন এইগুলা শেখানো হয় তখন বলা হয় যখন এই দাগটা টানে তখন ইচি বলে। তারপর এভাবে একটা দাগ টানতে হয়, সেটাকে বলা হয় নি, ইচি নি। তারপর এভাবে একটা দাগ টানে, তারপর এভাবে একটা দাগ টানার পর সবার শেষে এভাবে। তো এটা কি হোন, হোন অর্থ বই। তো আমরা হোনের কাঞ্জিটা আরেকবার প্র্যাকটিস করি, জাপানে যেভাবে প্র্যাকটিস করা হয়। তো আমরা প্রথমে তো যেগুলো দেখছি সেইভাবে স্টেপ স্টেপ ফলো করতে হয়। তো স্টেপ স্টেপ গুলো আমরা একবার ফলো করি এবং মুখে মুখে বলি। ইচি নি সান ইয়ন গো। তো এইটা হলো কি হোন, হোন অর্থ বই। তারপর 3 নাম্বার যেটা কুরুমা, কুরুমা অর্থ গাড়ি। কুরুমা শিখি আমরা। তো কুরুমা লিখতে হলে প্রথমে এইভাবে একটা দাগ দিব, তারপর আমরা এই নিচের বক্সটা করব। তো এইভাবে একটা দাগ দিব, তারপর দাগটা হলে এইভাবে যে থামবো না, ডাইরেক্ট নিচে চলে যাব, ঠিক আছে। তারপর নিচে আরেকটা দাগ দিব, তারপর আর একটা দাগ দিব, তারপর সবার শেষে নিচের বড় দাগটা দিব, তারপর সবার শেষে উপরে থেকে নিচে টেনে দিব। এটা কি কুরুমা, কুরুমা অর্থ কি গাড়ি। তো গাড়ির কাঞ্জিটা আমরা আরেকবার শিখি। যেই কাঞ্জিগুলো আমাদের কাছে মনে হয় যে একটু গুরুত্বপূর্ণ সেই কাঞ্জিগুলো আমরা একাধিকবার প্র্যাকটিস করব। তো ইচি নি সান ইয়ং গো রোকু, আরেকবার প্র্যাকটিস করি আমাদের নিজেদের সাথে। ইচি নি সান ইয়ং গো রোকু না না। আমার স্টেপে বা কোথাও যদি ভুল ত্রুটি হয় অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবা, কারণ আমি জাপানি ভাষায় অত দক্ষ না। আর পারলে সেই ভুলগুলোকে কি সংশোধন করে দিবা। আর আমি আগের ভিডিওতে বলছি আর এই ভিডিওতে বলি, আমার ভিডিও বানানোর প্রথম উদ্দেশ্য হলো আমার এই কাঞ্জিগুলো একটু প্র্যাকটিস করা আর তোমাদেরকে একটা ক্লাস দেওয়া, এই। তারপর 4 নম্বরে যে কাঞ্জিটা আছে দেনওয়া, তো দেনওয়ার কাঞ্জি লিখে আগে এভাবে দাগ টানবো, তারপর এভাবে এভাবে, তারপর ইচি নি, ইচি নি, এভাবে দাগ টানার পর যেটা করব উপরে থেকে এই নিচে একটা দাগ টানবো, তারপর এভাবে। খেয়াল করো আমার স্টেপে টুকটাক ভুল হতে পারে, যদি ভুল হয় অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবা। তারপর ওয়া দেন ওয়ার কাঞ্জি বা হানা শিমাসের কাঞ্জি, কথার কাঞ্জি। দেখো এভাবে দাগ টানবো, এভাবে দাগ টানার পর এখানে বড় করে একটা চারকোনা বক্স দিয়ে দেবো। অবশ্য কিভাবে শিখালে তোমাদের জন্য ভালো হবে আমি সেটা ঠিক মতো আমি নিজেই বুঝতে পারি না কিভাবে শিখালে ভালো হবে। তাই যদি আমার শেখানোর পদ্ধতি যদি সুন্দর না হয় অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবা, কারণ আমি নিজেই জাপানি ভাষা কম পারি।
আর এটা যাতে আমার জাপানি ভাষাটা ক্লিয়ার হয়, যে কারণে তোমাদেরকে ক্লাস করানো, যাতে আমি নিজেও কি শিখতে পারি। ফোন। তো এটাকে আমরা আরেকবার প্র্যাকটিস করি। ইচি নি সান ইয়ং গো রোকু নানা হাচি জু জুইচি জুনি জুসাং জুইয়ং। তারপর আমরা হানাশিমাস, যেটা হলো কথার কাঞ্জি, আর হলো ইলেকট্রিসিটির কাঞ্জি। তো দুইটা কাঞ্জি একত্র হয়ে কি হয়েছে, ফোন হয়েছে, দেনোয়া। তো এই কাঞ্জিটা শিখে এখন ইচি নি সাং ইয়ং গো রোকু নানা হাচি কিউ জু জুইচি। তো দুইটা কাঞ্জি লিখছি, যদিও দুইটা কাঞ্জি অতটা সুন্দর হয় না, দুটোটা কাঞ্জি এক সাইজের হতে হয়। তো জাপানিদের মতো অত দক্ষ না, যখন দক্ষ হব হতে পারে তাদের মতো অনেক সুন্দর লেখা হতে পারে। তবে এখন যেহেতু হাতের লেখা, ওই কাঞ্জিগুলো অত সুন্দর না, তো অবশ্যই কি তোমরা এটা নিয়ে কেউ করবা না আমাকে, যে হাতের লেখা এত সুন্দর না তো ভিডিও আপলোড কেন করছেন। তো আমি আগেই বলছি যে ভিডিও আপলোড করার উদ্দেশ্য লাগে আমার এগুলো প্র্যাকটিস করা। তো আমরা আরেকবার প্র্যাকটিস করি এটাকে। ইচি নি সাং ইয়ং গো ইচি সাং ইয়ং গো রোকু মানে ফোন, দেন অর্থ ফোন। তারপর যেটা শিখবো সেটা হলো গিয়োনিকু। তো গিয়োনিকুর কাঞ্জি শিখি। গিয়োনিকুর কাঞ্জি শিখার আগে 5 নাম্বার যেটা শিখবো সেটা হলো নিকুর কাঞ্জি শিখবো। নিকুর কাঞ্জি প্রথমে এইভাবে দাগ দিব, তারপরে এইভাবে একটা দাগ টানবো, তারপর উপরে থেকে এইভাবে দাগ টানবো, এবং এই জায়গা থেকে এভাবে একটা দাগ টানবো। তারপর আবারও এটা কি করবো, এভাবে একটা দাগ টানবো, মাঝ বরাবর এভাবে একটা দাগ টানবো। এটা কি নিকু। নিকু মানে মাংস বা গোস্ত, সরি, মাংস, মাংস। তারপর যেটা শিখবো সেটা লাগে গিওনিকো মানে গরুর মাংস। তো আমরা আরেকবার প্র্যাকটিস করি। এক্ষেত্রে আমাদের গিওনিকোর সাথে সাথে নিকুর কাঞ্জিটা আরেকবার প্র্যাকটিস হয়ে যাবে। ইচি নি সাং ইয়ন। তারপর কি লিখতে হবে, আমাদের নিকুর কাঞ্জি লিখতে হবে চি নি সাং ইয়ং গো রোকো। তো আমাদের হয়ে গেল গিওনিকো মানে গরুর মাংস। কি মাংস। তারপর আমরা 7 নম্বরে যেটা শিখবো আনহিত। আনহিত মানে সেই ব্যক্তি। আমরা এখন হিতর কাঞ্জি শিখবো। আগের ক্লাসে আমরা হিতর কাঞ্জি শিখছি, তো এই ক্লাসে হিতর কাঞ্জিটা আরেকবার প্র্যাকটিস করব। তো আনহিত, হিত মানে ব্যক্তি, আনহিত মানে সেই ব্যক্তি। হিত যদি কোনো দেশের শেষে বসে, তাহলে ওই দেশের ব্যক্তিকে, মানুষদেরকে বোঝানো হয়, তখন হিতটা জিন হিসেবে গণনা করা হয়। সেই ব্যক্তি। তারপর যেটা শিখবো নান বা নানি, নান দেশকা শিখবো। প্রথমে এভাবে দাগ টানবো, ইচ্ছি নি, এভাবে দাগ টানার পর এইভাবে, তারপর সবার শেষে ভিতরের বক্সটা এভাবে দেবো। এটা হলো নান বা নানি। যখন এটার সাথে দেশ কা লাগায় দেওয়া হয় তখন এটা নান দেশকা হয়। নান দেশকা মানে এটা কি। তো আমরা এই নানের কাঞ্জিটা আরেকবার প্র্যাকটিস করি। নান দেশকা, এটা কি। তো আশা করি তোমরা বুঝতে পারছো। তো আজকের জন্য এই তৈরি, আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। তবে আমার এই ভিডিওতে কোথাও কোনো ভুল ত্রুটি থাকলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবা, আর পারলে সেই ভুলগুলোকে কি সংশোধন করে দিবা।